জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে সাগর উত্তাল হয়ে উঠায় তীর ভাঙনের বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঝাউবন ও জিওটিউব। গেল কদিন আগে টানা বৃষ্টিপাত, লঘুচাপ ও ভরা পূর্ণিমায় জোয়ার অব্যাহত থাকায় বেড়ে চলেছে ভাঙনের তীব্রতা। ফলে হুমকির মুখে পড়ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট বড় স্থাপনা। দ্রুত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি স্থানীয়দের। সোনার জায়গা বলতে গেলে বাংলাদেশের পর্যটক স্থান কক্সবাজার। দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যে এখানে বালির বস্তাগুলো ছিল বা যে বেড়ি বাঁধগুলো ছিল সেগুলা বিধ্বস্ত হয়ে গেছে, যার কারণে সমুদ্র সৈকতের যে একটা সৌন্দর্য, যে একটা প্রাকৃতিক সৌন্দর্য তা বিনষ্ট হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি বীজ আমাদের পর্যটকদের উপহার দেয়। এখন বান্নায় যে ইনা কারণে এখন গাছ গোছালে বাঁধার করি আশা করে আসলে দূরে এখন পানি খাইতে 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 বাগানত বাঁধার করি, যার ফলে ব্যাগগুলো এখন নষ্ট হয়ে গেছে, যার কারণে ব্যাগগুলো চুপসে গেছে, নিচে হয়েছে। যাদের ভিউটা একটু মানে অন্যরকম যায়, যে ভিউসে যে রিয়েল ফিলটা ওইটা নিতে পারতেছে, যার কারণে এখানে পর্যটকরা খুবই কম দেখেন। না এখানে পর্যটক বলতে গেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে চোখে পড়ে ছিন্ন ভিন্ন জিও ব্যাগ আর ভাঙা বালুর ঢিবি। জোয়ারের সময় ঢেউ সরাসরি আঘাতে বাড়িয়ে দিচ্ছে ভাঙনের গতি। পরিবেশবাদীদের মতে জিও ব্যাগ দিয়ে সৈকত রক্ষা টেকসই সমাধান নয়, প্রাকৃতিক উপায়ে বাঁধ তৈরি করলেই দীর্ঘমেয়াদী রক্ষা পাবে সমুদ্র সৈকত, এমনটাই দাবি তাদের। সমুদ্র সৈকত ভাঙনের অন্যতম কারণ হচ্ছে জিও ব্যাগ। বৃক্ষ জাতীয় গাছ এখানে রোপণ করতে হবে, গুল্ম জাতীয় শেকড় জাতীয় গাছ এই সমুদ্র সৈকতে রোপণ করতে হবে। তাহলে একদিকে যেমন ভাঙন রক্ষা হবে, অন্যদিকে এই সমুদ্র সৈকত দেখতে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। জিও ব্যাগ নয়, এখানে প্রকৃতিকে প্রকৃতি দিয়েই ঠেকাতে হবে, সৌন্দর্যটা সুরক্ষা করতে হবে। জিও ব্যাগ ও টিউব মূলত অস্থায়ী প্রকল্প, যা সময়ের সাথে নষ্ট হবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম। বাঁধ নির্মাণের সমস্যা ও সমাধানের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে এসব তথ্য জানান তিনি। কোনো কাজ না, নষ্ট হবে 2 বছর আগের কাজ, 1 বছর টিকার কথা না, 2 বছর গত বছর কোনো কাজ করি না। এখানে উপর থেকে যদি অনুমতি পাওয়া যায় তাহলে আমরা কাজ করে দিই। বিকল্প টেকসই বাঁধ নির্মাণ না হলে রোধ করা যাবে না সৈকতের ক্ষয়, ধ্বংস হবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য, ক্ষতির মুখে পড়বে কক্সবাজারের পর্যটন শিল্প। মীর অনির, চিটাগং ট্রিবিউন।